দেখো আমি সকাল সকাল 5টার সময়তে আমি ফ্রিজ সাফা করতেছিলাম। তো এটা আপনাদেরকে দেখাতেছিলাম, ফ্রিজটা প্রচণ্ড যাত্রা হয়ে গিয়েছিল, তো সেই জন্য সাফা করতেছিলাম। তো সেটাই দেখাতেছিলাম, কিন্তু অত সকাল সকাল হয়েছে বানাতে পারিনি, কারণ জানোই তো অত সকাল কেউ ওঠে না, আমি একলা উঠেছিলাম। আর ফ্রিজটা সাফা করেছি, একটু সাপ দিয়েছি আর একটু লেবু রস দিয়ে সাফা করেছি, তাই ফ্রিজটা সুন্দর আছে। এই দেখো পুরা ক্লিন হয়ে গেছে না সুন্দর। এখন পুরা মানে ফ্রিজ সাফা করতে আমার কষ্ট লাগে না, কারণ যদি অল্প মুছে দেন সেটা হয়ে যায় পুরা। এদিকে তারপর এইগুলো পেরে দিয়ে জলগুলো ফেলে দিয়েছিলাম। আর সবজি বিশেষ কিছু ফ্রিজে ছিল না, সেই জন্য আমি সাফা করছি। ঠান্ডা শুনতে বাজারে গিয়েছিলাম, সেটাও দেখতে পারবেন। সকালে তারপরে সবাই উঠে গেলো, তারপর আমি একটু বাদাম দিয়েছি ভেজে নিয়েছিলাম, চার নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এই দেখো বাদাম দিয়ে চিড়ে এরকম করে ভেজে চা দিয়েছিল, ভীষণ ভালো লাগে আমার, সেরকম করে বানিয়েছিলাম। চিড়েটা দেখো তো মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম হয়ে যায়, আবার ভাজতে ভাজতে ঠিক হয়ে যায়, কিন্তু আমার এরকম বাদাম দিয়ে চিড়ে ভাজা খুবই ভালো লাগে। একটা কিনা প্যাকেট পাওয়া যায় না, সেটার থেকে কিন্তু আমার এইরকম আমি নিজে ভাজাটা খুব ভালো লাগে। আর ওদিকে চা বসিয়ে দিয়েছিলাম, আর জানি তো চাটা আমি কীভাবে বানাই, লাল চা বানিয়ে আবার ঢেলে দিয়ে আবার করি। এইদিকে চা হয়ে গেছে, চার নাস্তা। হ্যাঁ গাইস, কি খবর? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। সকাল থেকে তো শুরু করছি, আপনারা দেখতে পারছেন। আমার ফ্রিজে সাফা করা হয়ে গেছে, আধা আধি ঘরও গোছানো হয়ে গেছে। তো চলো, আর তো সবে বাজে 10টা, আর তো সারাদিন আছে। আজকের থেকে হচ্ছে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো দেখা যাক সারাদিন কি করি। আমরা এখন চা খেলাম, চা খেয়ে এখন বাজে 10টার মতন বাজে। এখন আরও কাজ আছে, চলো কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা একটা কাম ভুল করেন, আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কীরকম হয়তে। আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে। চলো দেখা যাক কি করি। হ্যাঁ গাইস, আমি কয়টা রিলস বানালাম। এই ফ্রকটা গ্রাউন্ডটা পরে দেখো কীরকম লাগছে, আমাকে জানাবে। এটা আমি নিয়েছি, একটা বিয়ে আছে, বিয়েতে পেন্ধার জন্য। আর এটা আমার ফ্রক ছিল আগেরই, জাস্ট আমি হাতাটা একটু মডিফাই করছি। মানে হাতাটা আমার ছিল, মানে এটুক ছিল, মানে এইটা কাপড়েরই। তো আমি চেঞ্জ করে এই পুরা ফুল হাতা করে নেট লাগিয়ে এনেছি। কীরকম লাগছে বলবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগছে। বেকার আমি তো রোগা ছিলাম আগে, তো তখন পুরো ফিটিং ছিল। আর এখন আমি মোটা হয়ে গেছি, তো এখন হয় না এটা। তো আবার সেলাইটা খুলিয়ে আবার সেলাই মেরে দেওয়া হয়েছে, আর ওইটা আবার সেলাই করা হয়েছে। চলো দেখা যাক। আর আমার রিলসগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল তো রিলস আপলোড হবে ওগুলো, আর ইনস্টা আইডিতে হবে। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পেলেন আমি রিলস বানালাম, দেখতে পারো নাই কারণ আমার ইনস্টাতে যেতে হবে। ইনস্টাতে গিয়ে ভিডিওগুলো দেখতে হবে। আমার ইনস্টা আইডির নাম yourrozina6, তো ওখানে যাবেন, ভিডিওগুলো দেখবেন। আর ফেসবুকেও আমার ভিডিওগুলো আপলোড হবে, ফেসবুকের নাম রোজিনা বেগম। ওখানে সার্চ করবেন যে রোজিনা বেগম, তো আমার অ্যাকাউন্টে আসবে, বহুত আসবে। ওখান থেকে খুঁজে খুঁজে দেখবেন কোনটা আমি। তো চলো, এখন তো ঘরটা গুছানো বাকি আছে, তো ঘরটা গুছাবো না এখন। আমি ফার্স্টে রেঁধে নেব, কারণ আব্বা ভাত খেতে আসবে। তো ঘরটা গুছানো মেন নয়, আগে রান্না করতে লাগবে। তো চলো, একটাই সবজি বানাবো, কিছু মাছ আছে, মাছ বানাবো। চলো দেখা যাক কি দিয়ে কি বানাই। এদিকে রানবো, ঘরটাও গুছাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে তো আমি রাতে ঘুম পাড়তে পারি না, এই সারা রাত 10 মিনিট কম চোখটা বন্ধ করছি, 10 মিনিটও না, সারা রাত আমার একটু ঘুম আসে না। তো ভাবছি যে যদি কাম করে ঘুমাবো, তো কাম করে তো ঘুমানোই হবে না, যে গরম, আমি ঘেমে কি হয়ে যাচ্ছি, প্রচন্ড গরম। জানি না মানুষ ঘামে না, আমি এত ঘামি কেন, আমি সেটাই বুঝি না। ফ্যান কিন্তু চলতে
আর তো এখন রানতে যাবো, তো ভাবছি কি হয়ে যাবো, পাসিনা পাসিনা নিকাল হয়ে গেল। চলো ভিডিওটা দেখা যাক আর কি করবো, সারাদিন কি কি করি। অত বকর বকর করলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। চলো কাজে ফিরে যাই। এবার আমি বিলাহি আর আলু কেটে নিলাম, মাছ দিয়ে ঝোল বানাবো আর কিছু বানাবো না। এটা হয়ে যাবে আমাদের দিনের খাওয়া, মাছ আলু বিলাহি দিয়ে ঝোল। এদিকে সবজিটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। আরও বাসন টাসন ধুতে আছে, হয়ে গেলে একবারে ধুয়ে নেব, পুরো পরিষ্কার করে নিব। চলো সবজিটা হোক, ঢাকনা দিয়ে দিই। এদিকে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিছিলাম। মানে না, টাইমলি যদি কাম করা হয় তো কাম করতে দেরি লাগে না, কারণ তুমি সব কাম গুছিয়ে করবে তো কাম করতে টাইম লাগে না। এদিকে আমি রান্না বসিয়ে দিছি, ওইদিকে আমি রুমও গুছেছি, তো সব একসঙ্গে হচ্ছে। যদি আবার রুমটা গুছিয়ে রান্না করতে যাই তো ডাবল টাইম। যখন যখন যেরকম মিলে সেখন ওইরকমই করি, যে না এবার এদিকে করতে হবে না এরকম করতে হবে সেটা নয়। আর সেদিন আমার একটু লেট হয়ে গিয়েছিল সকাল টাইমটা নাস্তা নাস্তা করার পরে, তো রান্না করতেও দেরি হবে। তো আব্বাই তো ভাত খেতে আসে দুপুরে, তো সেটাই বললাম যে দেরি তো হবে, তো একসঙ্গে কাজটা করে নেই। এই জন্য দেখো এদিকে বিছনাও গুছিয়েছি, এই রুমটা ঠিক করে আবার ওই রুমে গিয়েছিলাম ঠিক করতে। সেই জন্য আর ওই টাইমটা রান্নাও হয়ে গিয়েছিল। এই দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাইতেছিলাম যে সুন্দর হয়ে গেছে। আর বিছনাটা গুছানোর পরে খুব ভালো লাগে, কেন বা জানি না, নিজের কাছে ভালো লাগে। তোমরা তো জানোই যে এদিকে আমাদের সোফার এগুলো বানানো দিছে, হয় না এখনো। তারপরে এদিকে গুছিয়ে নিলাম, এবার গুছাবো আমার ড্রেসিংটা। এবার ড্রেসিংটার অবস্থা দেখো, এদিকে কি অবস্থা, ওইদিকে প্রচুর অবস্থা খারাপ। চলো আজকে ভিতরটা পুরো ঠিক করি। মানে আমি তো গ্রামে গিয়েছিলাম, তো তখন সব বস্তুগুলো ওলট পালট করে নিয়ে গেছিলাম ব্যাগে, আর পরে আর এনে ঠিক করা হয় নাই, কতগুলো ব্যাগে থেকে গেছে, তো ওগুলো সব ঠিক করি। আর এদিকে আমার মা কাগজ, তারপরে কতগুলো সেপারা কিছু আছে, তো ওগুলো আমি এখন ওখান থেকে সরাবো, কারণ সব লাড়া তো হয় না এরকম, তো সেজন্য আমি ভাবছি ওগুলো হাঁটাবো। আর আলমারির উপরটারকো হেলমেট আর যত যে আছে মানে ধুলোগুলো সব মুছে নিব। আর এদিকে তো আমি কালকে মানে আজকে সব গ্লাসগুলো পুরো মুছেছি, এই গ্লাসটা পুরো মুছে নিয়েছি আমি সকালে, এই গ্লাসগুলো মুছে নিয়েছি। এখন খালি একটু এইদিকে সাফা করব আর উপরগুলো সাফা করব। তখন সবাই ঘুমিয়েছিল, লাইট চার্জ জ্বলাতে পারি না, এমনি খালি গ্লাসগুলো মুছে দিয়েছি। দেখো কি চিকচিক হয়েছে গ্লাসগুলো, দেখাতে সুন্দর লাগছে। চলো এবারে এটা ঠিক করি, এটাও ঠিক করবো। আর তলের ডোয়ার গেট ওইটা তো লেত্রা তামাম, চলো সাফা করা যায়। এদিকের বস্তুগুলো দেখো একবার, চলো পুরা গুছিয়ে নিই আমি। এই দেখো পুরোটা এখন সাজিয়ে নিলাম, কিরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন। এই যে আমি এই দেখো পুরা রুমটা এখন সাজিয়ে নিছি। এদিকে খালি দেখানো যাবে না, দাদি আছে ক্লিন হয়ে গেছে। এখন রুমটা ঝাড় দিয়ে নিব, সকালে একবার ঝাড় দিয়েছিলাম, আবার এদিকে সাফা করা হলো, এদিকে এগুলো ফেলিয়ে দিছি, এখন আরেকবার ঝাড় দিতে লাগবে। চলো রুমটা ঝাড় দিয়ে নিই। এই রুমটা ঝাড় দিয়ে আকো কিচেনে যেতে হবে, কিচেন তো আরো বাসন ধুতে আছে, এদিকগুলো ধুয়ে নেই। এদিকে আর মাছ
আছে, মাছগুলো কাটতে হবে, দেখি কি করা যায়। গাইস এবার ঘরটা মুছে নিব আর সব কাম খতম হয়ে যাবে। একদম ঘর পুরা ফিটফাট হয়ে রয়েছে, মানে পুরা গুছগাছ হয়ে আছে। এখানে মুছে নিলাম, এবার এদিকে মুছবো। চলো মোছা যাক। হে গাইস আমি গা ধুয়ে আসলাম, সারা ঘর সর পুরা মুছে একদম পুরা ক্লিন করে এখন গা ধুয়ে আসবো। এদিকে আমি ভাত এখানে নিয়ে নিছি, ভাত খাবো। প্রচন্ড খিদা লেগেছে, এই সকালে চা খেয়েছিলাম আর কিছু খাই নাই, এখন ভাত খাবো। এখন টাইম কয়টা হয়েছে আপনারা শুনলে বলবেন, এখন 6টা বাজবে, আরও 5:50 মতন হয়ে গেছে। এখন আমি ভাত খাই নাই, ভাত খেয়ে একটু শুভ। আমার ভালো লাগছে না, সারাদিন কাম করছি অফ ক্যামেরায়। চলো দেখা যাক, ভাতটা খেয়ে নে। এদিকে দেখো আমি সন্ধ্যার সময় একটু রেডি হয়ে গেছিলাম বাজারে যাব বলে। এদিকে দেখাতেছিলাম আমাদের রুমটার এদিকে লাইটটাই কম দেখা যায়। এদিকে আবার আব্বার কারখানায় গিয়েছিলাম, যে আব্বাই তো বাজার করে দিব, তো ওখানে বাজারটা ভূগোলে, আব্বার দোকানের ভূগোলে। আর ওখানে আমরা কাপড় সেলাই করতেও গিয়েছিলাম, আমি বাজার থেকে চলে আসলাম। তো বাজার থেকে কি কি কিনেছি তো সেটা আপনাদেরকে দেখাবো। চলো বাজারে গিয়েছিলাম, সেটা বলছি কি না দেখাইছি, বলি নাই। তো বাজারে গিয়েছিলাম, ওখানে কাপড় দোকানে কাপড় সেলাই করতে দিলাম। আব্বার দোকানে গিয়েছিলাম, মানে কারখানায় গিয়েছিলাম। তো আমার বাজার আপা করে দিয়েছে, তাহলে আমি নিয়ে এসেছি। আর এটাই, আমার হাত প্রচুর কাঁপছে গরমে। তাহলে কি কি এনেছি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চিকেন এনেছি, চিকেনটা এনে ম্যারিনেট করে রেখে দিয়েছি লেবু দিয়ে আরো লবণ হলুদ দিয়ে। এদিকে বেশি সবজি আনি নাই, পটল, তারপরে এটা কি বলে, আরো করলা, আরো ভেন্ডি, মশলা, আর কি আনছি আর মনে পড়ছে না, এগুলো আর কিছুই না। এবার চিকেনটা আমি রান্না করার জন্য সব রেডি করে নিব। চলো এই ড্রেসটার মধ্যে আমি রান্না করে নেই, কারণ এটা ড্রেস পিন্ধে বাজারে গিয়েছিলাম, তো এটার পিন্ধে রান্নাটা করে চেঞ্জ করে শুয়ে পড়বো। চলো চিকেনটা বানানোর জন্য সব কিছু জোগাড় করি। এদিকে আবার আম খেয়ে নিয়েছিলাম অল্প, মানে এই আমটা পাশের বাড়ির আন্টি দিয়েছিল, ওদের গ্রামে গিয়েছিল, ওখান থেকে এনেছিল। এদিকে দেখো আমি চিকেন বানাচ্ছি, এদিকে তো ভাত হয়ে গেছে, আর এদিকে চিকেন আর রান্নার যত বাসন আছে সব ধুয়ে নিছি। আর এখানে চিকেন এই জলটা দিব, এটা রেখে দিয়েছি। চলো চিকেনটা রান্না থাকে, আর আমি আম খাচ্ছি আর রান্না করছি। দেখছেন আমার অবস্থাটা কি হয়ে গেছে, এখানে রান্নাবাড়ি করতে করতে আর আম খাচ্ছি, রান্না করছি। তো দেখা যাক, আজকের ভিডিওটা আর বেশি সময় নাই, শেষ করার লাগবে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কীরকম ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের থেকে ডেলি ভিডিও বানাবো, আপনাদেরকে বলেছি তো বানাবোই। যেটুক দেখাবো পারি, যে বলতে পারি সেটাই আপনাদেরকে ডেলি ব্লগ দিব। তো দেখা যাক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।